প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি ফরিদ আহমদ, সহকারী শিক্ষক, বগন্তপুর উচ্চ বিদ্যালয়, বিজয়নগর, ব্রাহ্মণবাড়ি। আজকে তোমাদের যে ক্লাসটা নিব, ক্লাসটা হচ্ছে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে লেনদেনের চ্যাপ্টার থেকে তোমাদের প্রথমেই আমরা বুঝে নিব লেনদেন কী। বোর্ডের দিকে থাকাও আমি আগে একটু লিখে নিলাম, হিসাব রক্ষণের মূল ভিত্তি কী। হিসাব রক্ষণের মূল ভিত্তি হচ্ছে লেনদেন। এটা তো আমরা সবাই জানি। ব্যবসা করতে গেলে একজন আরেকজনকে যখন আমি দোকানদারের কাছ থেকে 5 টাকার বিনিময়ে একটা কলম কিনলাম, 5 টাকা যে আমি দোকানদারকে দিলাম, সে 5 টাকা গ্রহণ করলো এবং তার বিনিময়ে সে আমাকে একটা কলম দিল। এটা কি হলো? দুজনের মধ্যে যে বিনিময়টা হলো, কিসের বিনিময়? অর্থের বিনিময়। অর্থের মূল্যে পরিমাপযোগ্য কোনো ঘটনাকে কি বলে? লেনদেন বলে। আমি দোকানদারকে 5 টাকা দিলাম, 5 টাকার বিনিময়ে ওনা আমাকে 5 টাকার একটা কলম দিল, সেটা কি হলো? লেনদেন। দেখো, লেনদেনের আবিধানিক অর্থ কি? লেনদেনের আবিধানিক অর্থ হচ্ছে গ্রহণ ও প্রদান। গ্রহণ ও প্রদান, গিভ এন্ড টেক যাকে বলি। পরের একটা 3 নম্বর একটা প্রশ্ন লিখলাম, লেনদেন কয় ধরনের হতে পারে? লেনদেন 2 ধরনের হতে পারে, একটা বাহ্যিক লেনদেন আর একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। লেনদেনটা বাইরের কারোর সাথে হইতে পারে, আবার অভ্যন্তরীণ লেনদেন বলতে এটা দোকানের ভিতরে কারোর সাথে হতে পারে। লক্ষ্য করো, লেনদেন কোনগুলি লেনদেন আর কোনগুলি লেনদেন নয় আমরা এখন দেখে নিব। দেখো, লেনদেন কোনগুলি লেনদেন আর কোনগুলি লেনদেন নয়। এর একটি তালিকা তৈরি করছি আমরা। দেখো, প্রথম 1 নম্বর দেখো, 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, এটা কি হবে? লেনদেন। 5 লক্ষ টাকা কোনো ব্যক্তি নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করার জন্য যে টাকাটা ব্যবসাতে ইনভেস্ট করলো, সেটা কি হবে? লেনদেন হবে। তারপরে দেখো, নগদে 15,000 টাকার পণ্য ক্রয়। নগদে 15,000 টাকার পণ্য ক্রয়। নগদে 15,000 টাকার পণ্য ক্রয়। নগদ টাকা দিয়ে যখন কোনো পণ্য ক্রয় করা হয়, পণ্যটা আসে, তার বিনিময়ে কি নগদ টাকা চলে যায়, তাহলে কি হয়? 2 পক্ষের মধ্যে লেনদেন হয়। লেনদেন হচ্ছে কি? 2 পক্ষের মধ্যে একটার বিনিময়ে আরেকটা দেওয়া। 3 নম্বর, একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ। একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ, এটাও লেনদেন। পাওনাদারের কাছ থেকে একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ। মাল কেনার পরে যে আমার কাছে টাকা পাবে সে হবে আমার হিসাবে কি? পাওনাদার। পাওনাদারকে টাকা পরিশোধ করলে কি হবে? লেনদেন। 4 নম্বর, 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ। 8,000
টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ, ক্রয়ের ফরমায়েশ। ৮,০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ, পণ্য ক্রয় করার জন্য ৮,০০০ টাকা দামের ফরমায়েশ দেওয়া হলো, অর্ডার দেওয়া হলো, এতে কোনো নগদ টাকার আদান প্রদান হলো না দুই পক্ষের মধ্যে, সেটা লেনদেন হবে না। যখন নগদ টাকা দিয়ে একটা জিনিস ক্রয় করা হবে বা নগদ টাকার বিনিময়ে কোনো কিছু বিক্রি করা হবে, তখন হবে লেনদেন। যেহেতু এখানে বলা হয়েছে ৮,০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ, অর্ডার দেওয়া হয়েছে, ৮,০০০ টাকার পণ্য ক্রয়ের অর্ডার দেওয়া হয়েছে, ফরমায়েশ দেওয়া হয়েছে, এতে নগদ টাকার কোনো লেনদেন হয়নি, তাই সেটি লেনদেন হবে না। ৫ নম্বর, বিজ্ঞাপন বাবদ ২,০০০ টাকা পাবে। বিজ্ঞাপন বাবদ ২,০০০ টাকা পাবে, এটা লেনদেন। মাল বিক্রির জন্য, কোনো পণ্য ভালোভাবে বাজারজাত করার জন্য যে বিজ্ঞাপন দেওয়া হয়, এই বিজ্ঞাপনটা হচ্ছে এক ধরনের খরচ। বিজ্ঞাপন বাবদ যে টাকাটা খরচ করা হয় সেটাও লেনদেন। তারপরে ৬ নম্বর, জনাব মামুনকে মাসিক ৭,০০০ টাকা বেতনের একজন ম্যানেজার নিয়োগ। জনাব মামুনকে মাসিক ৭,০০০ টাকা বেতনের একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। ব্যবসা প্রতিষ্ঠানে যখন কোনো ম্যানেজার নিয়োগ করা হয় তখন তাকে সাথে সাথে টাকা দেওয়া হয় না, মাস শেষের পরে তাকে টাকা দেওয়া হয়, তখন হবে সেটা লেনদেন। যেহেতু তাকে নিয়োগ দেওয়া হয়েছে, নগদ টাকার কোনো লেনদেন করা হয় না, সেহেতু সেটা লেনদেন হবে না। ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে, ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক ৩,০০০ টাকা উত্তোলন করেছে। মালিক ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক ৩,০০০ টাকা উত্তোলন করেছেন, সেটা লেনদেন। যেহেতু ব্যবসা থেকে নগদ টাকা আনা হয়েছে সেহেতু লেনদেন হয়েছে, কারণ ব্যবসা থেকে টাকাটা কমে গেছে, আর ওই টাকা দিয়ে মালিক তার অন্য কোনো প্রয়োজন মেটানোর জন্য ব্যবসা থেকে টাকাটা উত্তোলন করেছে, সেহেতু সেটা লেনদেন হবে। মালিক, তারপরে ৮ নম্বর দেখো, মালিক ব্যক্তিগত অর্থ থেকে হতে ৫,০০০ টাকা চুরি করেছে। ৫০০ টাকা চুরি, মালিক ব্যক্তিগত অর্থ হতে ৫০০ টাকা চুরি হয়েছে। মালিকের ব্যক্তিগত অর্থ হতে ৫০০ টাকা চুরি হয়েছে, সেটি লেনদেন নয়, কারণ মালিক ব্যক্তিগত অর্থ হতে ৫০০ টাকা চুরি হয়েছে, তাহলে সেটি লেনদেন হবে না। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো তোমরা, কোনগুলি লেনদেন আর কোনগুলি লেনদেন নয়। আমরা একটা চার্টের মাধ্যমে কোনগুলি লেনদেন আর কোনগুলি লেনদেন নয় একটা তালিকা আমি তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্য তোমরা মেন বইয়ের 11 পৃষ্ঠা 12 পৃষ্ঠা একটু ভালো করে পড়ে নিলে তোমরা বুঝতে পারবে কোনগুলি লেনদেন আর কোনগুলি লেনদেন নয়। তোমরা আগামী দিন কোনগুলি লেনদেন আর কোনগুলি লেনদেন নয় এমন ধরনের কিছু
এন্ট্রির তোমরা একটা তালিকা তৈরি করে নিয়ে আসবে। ধন্যবাদ তোমাদেরকে আগামী ক্লাসের জন্য। ওকে।